তোমার সিল্ক চুলে বিউটিফুল এক নিশা লেগেছে মাশা আল্লাহ ও মাশা আল্লাহ মাশা আল্লাহ তো চিল্লা আমার ঘায়েল করেছে মাশা আল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনার মন তো দেখতেছি ফুরফুরা। হ্যাঁ ভাইয়া আমার মন ফুরফুরা, আমার সাদা দিলে কাদা নেই। সত্যি? সাদা দিলে যে তো কাদা নেই। আপনার মুখ থেকে একটা গান শুনতাম চাই। গান শোনাবে? হ্যাঁ। কি গান শোনাবো? বলেন, আপনি যেটা বলে খুশি হন সেটাই বলেন। কলজার ভিতরে বান্দি রাখুম তোমারে ও নাহি রে, সিনার মধ্যে বান্দি রাখুম তোমারে, কলজার মধ্যে বান্দি রাখুম তোমারে ও নাহি রে, কলজার ভিতরে বান্দি রাখুম তোমারে। একটাই, আরেকটা শুনেন। কি করবো আর, গাইতে পারি না। পারেন না? না, তোমার সিল্ক চুলে বিউটিফুল এক নিশা লেগেছে মাশা আল্লাহ ও মাশা আল্লাহ মাশা আল্লাহ তো চিল্লা আমার ঘায়েল করেছে মাশা আল্লাহ। ঠিক আছে, আপনার আসলে মন মানসিকতাটা অনেক ভালো। ভাইয়া আমি আইসি প্রতিবেদনের মাধ্যমে দল করে, আমার বাবা মা ছোটবেলা আমাকে রেখে চলে গেছে তার ইন্ডিয়ায়। হ্যাঁ আমি আমার খালার কাছে থাকি। হ্যাঁ। এখন আমি টুকটাক যে কাজ পাই সেই কাজই করি, মানে খুব অভাবে দিন কাটছে। যদি এই অভাবের মধ্যে আমি প্রতিবেদনের মাঝে আইসি, যদি কোনো একটা মানুষ আমাকে ভালোবেসে আমাকে মানে হেল্প সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় সারা জীবনের জন্য, যৌতুক ছাড়া আমাকে কেউ বিয়ে করে, ভাই আমি তাকে গ্রহণ করব। আমার সারা দিলে কাদা নেই ভাই, আর আমার সাদা দিলে কেউ যেন কাদা নাও লাগায়। আমি একটা ভালো মনের মানুষ চাই, আমার মন যেমন সাদা, এরকম সাদা মনের একটা মানুষ যদি আমি পাই, সারা জীবন আমি তাকে নিয়ে কাটাতে চাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। বলেন। এখন যদি কোনো পরিচালক দেখে আপনাকে ফোন দেয়, তাহলে কি আপনি শর্ট ফিল্ম করবেন? শর্ট ফিল্ম হ্যাঁ? যদি এরকম কপালে থাকে, নাটকের কোনো অফার? না ভাইয়া না, অফার? আমি কোনো নাটক করতে চাই না, কোনো অভিনয় করতে চাই না, আমি আমার সংসার করতে চাই। আমি একটা স্বামী চাই, একটা সংসার চাই, যে সংসারে আমার ছেলে থাকবে, মেয়ে থাকবে, আমার স্বামী থাকবে, একটা সুখে একটা সংসার চাই ভাইয়া। যাক, সুন্দর কথা বলছেন। আপনার কথা শুনে কিন্তু ভালো লাগতেছে। আসলে কিন্তু আপু, আপনি যে গানটা বলতেছেন না, বা যতটুকু পারেন ততটুকু কিন্তু আপনার মন থেকে কিন্তু, অনেক মানুষেরই বলি একটা গান বলেন না আপু, সে কিন্তু বলে না। আপনার যতটুক এবিলিটি আছে আপনি ততটুক দিয়ে কিন্তু বলছেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপু, আপনার মন থেকে ফুরফুরা ভাবে আরেকটা গান বলেন, আর একটা নাচ দেন, আর যে এরকম আমার দর্শকে দেখতে চাই আপনার মনটা কিরকম। আর কি গান করবো এখন তো গান মনে না হইতেছে না, যে আমার পাশে থাকবে আর যে আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করবে, সারা রাত থেকে গান শোনাবো। সত্যি? হ্যাঁ অনেক, সত্যি? সারা রাত থেকে গান শোনাবো, সারা রাত তার সাথে কথা হবে। আর একটা কথা বলবো, ভাই সে ফোন দিয়ে বলে যে ইমো নাম্বার দো, ভাই এই যে আমার বাটন ফোন, আমার কোনো টাচ ফোন নেই। কোনো ভাই যদি আমাকে টাচ ফোন কিনে দেয়, তার সাথে আমি ভিডিও কলে কথা বলতে পারবো। এছাড়া আমার কোনো ভিডিও ফোন নাই, আমি খুবই গরিব। বুঝছি বুঝছি বুঝছি। না, অনেক মানুষ তো 2 দিনের জন্য আসে, টাকা পয়সা মনে করো নিয়ে দূরে চলে যায়। আপনি কি সেটা করবেন কি? না আমি না যেটা না, বাস্তব আমি সেটাই আমি টাকা বলতেছি। পয়সা নিয়ে দূরে চলে যাব না, আমি দূরে চলে যাব এমন একটা হাত ধরে, যে হাত ধরে জান্নাত পর্যন্ত যেতে চাই, আমি ওরকম একটা হাত চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর কথা বলছেন বোন। আপনার কথা শুনে আমার অনেকটা ভালো লাগা কাজ করতেছে। কারণ এটাই যেন থাকে। অনেক মানুষই কিন্তু প্রতারণার শিকার কিন্তু হইতেছে। আমি মাইন্ড করবেন না, আমার কথাতে মনে কোনো কষ্ট নেবেন না না। ভাইয়া। যেটা সত্য আমি সেটাই বলতেছি, ঠিক আছে? তো যাক আপু, আপনার নাম্বারটা আপনি বলেন। ভাইয়া আমার নাম্বারটা আমি বলতে পারবো, আর সুন্দরভাবে স্ক্রিনে দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, আমার বলেন নাম্বারটা আমি দিতেছি, বলেন। উঠিয়ে নিই। এই দর্শক নাম্বারটা বের করতে করতে হ্যাঁ আমি নাম্বারটা বলি ভাইয়া, আমি বলতেছি, আপনারা বুঝে শুনে। 018 হ্যাঁ 27 হ্যাঁ 63 হ্যাঁ 57 হ্যাঁ। 93। আবার নাম্বারটা বলেন যাতে কোনো ভুল না হয়। 0182 হ্যাঁ 76 হ্যাঁ 35 হ্যাঁ 793। হ্যাঁ। এটাই তো? হ্যাঁ। এটা কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না, আপনি না। কিন্তু নাম্বার দিলেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আবার বলি, আবার শুনেন। হ্যাঁ বলেন। 018 হ্যাঁ 27 হ্যাঁ 63 হ্যাঁ 57 হ্যাঁ। 93। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।